গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের ভিডিওটা সকাল সকাল ছাদ বাগান থেকে শুরু হোক। তো ছাদে এসে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি ছাদটাকে একদম ঝাড়ু ঠাড়ু দিয়ে, গাছগুলোকে এদিকে ওদিকে সরিয়ে যার যেখানে বসানোর দরকার ঠিক সেখানে বসিয়ে দিয়েছি। অনেক দিন বাদে ছাদ বাগানে এসে একটু কাজ করলাম। তো যখন এসেছি তখন 5টা 15 বাজে, তখনই দেখছি হালকা হালকা রোদ উঠবে ভাবছি আজকে প্রচণ্ড রোদ উঠবে, কিন্তু না, আমি ছাদ বাগানে থাকতে থাকতে দেখো আকাশটা একদম অন্ধকার হয়ে আসছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছেই। দেখে বুঝতেই পারছো ছাদটা হালকা হালকা ভিজে যাচ্ছে। তো চলো আজকে তোমাদের কিছু আমার ছাদ বাগানের কিছু কালেকশন দেখাই। তো আজকের কালেকশন জবার থেকে শুরু করি। দেখো ক্রিম কালারের জবাটা, আর বৃষ্টি পড়ে উপর দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। আর ফুলটা কিন্তু বেশ বড়। আর এটা হচ্ছে আমার ব্লিডিং হার্ট, দেখো খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো ঝুমকো ঝুমকো ধরে আছে। আর এটা হচ্ছে নয়নের তারা, নয়ন তারা সাদাটা, গাছ ভর্তি হয়ে ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে কানফুল। তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানিও, কিন্তু আমরা এটাকে কানফুল বলি কি আমাকে একজন কমেন্টে বলেছে তাই, কিন্তু আমিও জানি না আদৌ এটার নাম কি। তো এই ফুলটাও খুব সুন্দর, দেখো গাছ ভর্তি হয়ে ফুটেছে। এটা একটু ঝুমকো ঝুমকো টাইপেরই হয়, দেখো যেখানে ধরবে একদম 4টে 5টে করে ধরবে। আর এটা হচ্ছে নয়নতারা, এটা পিঙ্ক কালারের, এটা তো অ্যাভেলেবেল অনেক হয়েছে। এই যে আমার সুন্দরী, খুব সুন্দর, সারা বছর এই গাছটাতে ফুল ফুটলো আমার, সারা বছর। আমি কিন্তু 2 বছর পার হয়ে গেছে এই গাছটা লাগিয়েছি, একদম সারা বছর ফুল দিয়ে গেলো এই গাছটা আমার, খুব সুন্দর লাগলো। তারপরে ওই সেম গাছ, কিন্তু এটার ফুলটা একটু আলাদা। এটার হচ্ছে সাইড দিয়ে আবার একটু হোয়াইট হোয়াইট, আর মাঝখানে হোয়াইট, আবার পিঙ্ক, আবার মেরুন, এটার কম্বিনেশনটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার রেড কালারের জবা, পঞ্চমুখী জবা বলে এটাকে। তো কলি হয়েছে অনেক উপরে, দেখো ফোটেনি এখন, একটা ফুটেছে ওই যে ভেতরের দিকে, না এখানেও তো একটা ফুটেছে। এই যে দেখো সুন্দর না দেখতে, খুব সুন্দর, একদম চকচক চকচক করছে ফুলটা গো। আর এটা হচ্ছে স্টার ফুল, এখনো ফোটেনি, ফুটবে কাল পরশু, ফোটা হয়ে গেছে। এটা তো এখনো সিজন না, তোমরা সবাই জানো, তবু কিন্তু আনসিজনে আমার এই গাছে অনেক ফুল ফোটে। অনেক গাছ আছে যেটা আমার আনসিজনে ফুল ফোটে, খুব ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে আমার বেলি সুন্দরী, সুন্দর গন্ধ, আজকে বেশি ফোটেনি গো ফুলগুলো। অন্য দিন এসে দেখি একদম গাছ ভর্তি হয়ে আছে সাদা, দেখে বুঝতেই পারছো অনেক হয়েছিল। গাছটাও কিন্তু অনেক বড় হয়েছে, দেখো উপরে নিচের দিকে ঝুঁকে পড়েছে, সুন্দর গন্ধ ফুলটার। আর গন্ধরাজটা এখনো ফোটেনি। আর এই ফুলটাও আমার সারা বছর ফোটে, একদম সারা বছর, কখনো আমি দেখিনি গাছটা ফাঁকা, পুরো ফুলে ভর্তি হয়ে থাকে এই ফুলটাও, খুব সুন্দর ঝুমকো। আর এটা কি গাছ দেখে তো বুঝতেই পারছো, এটা হচ্ছে সন্ধ্যামালতী, বেলি ফুল, না বেলি ফুল না, এটাকে আর একটা শিউলি ফুল, আমরা বলি সন্ধ্যামালতী, শিউলি, যাই হোক যে যেটা পারে। আর আজকে দেখাবো আমার ছাদ বাগানের কিছু সবজির কালেকশন। চলো, এই যে হচ্ছে লেবু, দেখো গোড়া লেবুগুলো, কিন্তু লেবুটা এবার সুন্দর হয়নি, কেমন যেন হয়েছে, মানে মশলা ভালো পড়েনি মনে হচ্ছে, একদম পলিও কম হয়ে গেছে লেবুগুলোর। দেখো ধরেছে কিন্তু আবার বেশ ভালোই। আর এটা হচ্ছে কারি পাতা। আমার ছাদ বাগানে আমি বেশ কিছু গাছ লাগিয়েছি, যেটা আমার প্রয়োজনীয় জিনিস, যখন তখন আর কি আমি নিতে পারি। আর এই যে গাছটা দেখছো লতানো উপরের দিকে উঠে গেছে, এটা হচ্ছে ভাত কেরালা,
মানে কারকল গাছ, এখনো ধরেনি, ফুল আসবে আসবে ভাব, কবে যে ধরবে। আর এনাকে তো কম বেশি সবাই চেনো, এই হচ্ছে থানকুনি পাতা, একদম বাটা খেতে টেস্টি। ওই দিন উঠিয়ে নিয়ে গেছি, দেখো আবার হয়ে গেছে। আর এই যে কুয়ের রানী, দেখো এর আগে তোমরা দেখেছো আমি কেটে নিয়ে গেছি, সবজি করেছিলাম। দেখো পাতাগুলো কি, দেখো জাস্ট একদম। আর দেখো আমার অ্যালোভেরা গাছটা এত হেলদি হয়েছে, এত হেলদি হয়েছে, একদম বড়িয়া। আর এটা হচ্ছে তিতা করলা, দেখো ওই ফুল আসছে, ধরবে জাস্ট। আমি এই গাছটার উপরে তুলে দিয়েছি তিতা করলা গাছটা, বেশ ভালোই হচ্ছে। ওখানে দেখো একটা পেঁপে গাছও হয়েছে, ওটা আমি লাগাইনি, একা একাই হয়ে গেছে। টানটানা, এটা দেখে বুঝতে পারছো কি, একদম পুরো কভার করে নিয়েছি আমার ওই মোবাইলটা। তো দেখো পেকে গেছে গাছেই আমার গাছের টমেটোগুলো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো গাছ ফাঁকা ছাদের টমেটো খেতে না কত টেস্টি হবে বলো। এটাতে না কোনো স্প্রে করা হয়েছে, না কোনো সার দেওয়া হয়েছে, শুধু কম্পোস্ট সার আর গোবর আর মাটি, আর কিচ্ছু নেই এতে। তো এখানেও থানকুনি পাতা হয়েছে, দেখো লাগিয়েছিলাম একটা গাছ, এখন অনেক জায়গায় হয়ে গেছে। আর এখানে হয়েছে লঙ্কা, দেখো লঙ্কাটাও পেকে গেছে, দেখো অনেক লঙ্কা হয়েছে কিন্তু গাছে। আর লঙ্কাগুলো এত লম্বা লম্বা, না জানি কত টেস্ট হবে খেতে। আগে হয়তো বলবে যে লঙ্কার আবার কখনো টেস্ট হয় নাকি, কিন্তু হ্যাঁ কিছু কিছু লঙ্কা আছে, ওটা হচ্ছে কাঁচা খেতে, ভাজির সঙ্গে খেতে দারুণ লাগে। তো দেখো লঙ্কা কিন্তু অনেকই হয়েছে। তোমার ছাদ বাগানের সবজিগুলো কেমন লাগলো তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এখানেও টমেটো ধরছে, কিন্তু এগুলো বড় হয়নি এখনো। এখানেও পুঁইশাক আছে, এই যে পুঁইশাক হচ্ছে। তো এখানে পুজো দেওয়ার জন্য আমি দূর্বা লাগিয়েছিলাম, দেখো কত হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে দূর্বাতে। তো আজকের ছাদ বাগানের ভিডিও এতটুকুই। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ছাদ বাগানের প্লিজ একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো টাটা, বাই বাই।